try to hide, but I can't have you. We're bound to break and my hands are tied. এতক্ষণ আপনারা দেখলেন ছোট্ট একটা ক্লিপ। তো চলুন এখন পুরো ভিডিওতে যাওয়া যাক। তো আসলে ট্যুরটা ছিল আমাদের চট্টগ্রাম বাইজিৎ লিংক রোড হতে ফটিকছড়ি হালদা চা বাগান পর্যন্ত। তো আমরা ওদিকে যাওয়ার জন্য সকালে বের হলাম সবাই। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে সবাই একসাথে বেরিয়ে পড়েছি। তো আমাদের টোটাল আমরা 5টা গাড়ি গেছিলো আমাদের সাথে। 5টা গাড়িতে আমরা টোটাল ছিলাম 10 জন। তো 10 জন সহ আমরা বেশ আনন্দের সাথে আগাচ্ছি। এই দেখুন আমাদের একটা গ্রুপ। তো এখন আমরা চট্টগ্রাম খাগড়াছড়ি হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাস্তাটা অনেক সুন্দর, প্রকৃতি অনেক সুন্দর। টাইমটা ছিল অনেক সকালবেলা, যার কারণে রাস্তাঘাট অনেকখানি ফ্রি ছিল। আর ওদিকে রাস্তাঘাট আসলে অনেক ফ্রি থাকে, যার কারণে রাস্তাটা দেখতে অনেক সুন্দর। তো এখন যাকে দেখছেন তার নাম হচ্ছে মুন্না, সে রাইডার চালাই। তো টিভিএস রাইডার নিয়ে সে অনেক সুন্দর করে এগিয়ে যাচ্ছে। আমরা আসলে সুশৃঙ্খলভাবে রাস্তার মধ্যে গাড়ি চালাই সবসময়। আর আমার ক্লিপ নেওয়ার মতো আসলে কেউ নেই, আমার যে পিলিয়ন সে হচ্ছে মূলত ক্লিপ নিচ্ছিল। তো এই যে আরেকজন আসছে, ওর নাম হচ্ছে সোহেল, যে গ্ল্যামার চালক। তো এরপর আসলো 4B, যে সবসময় 4B চালায়। আসলে ওর ফেভারিট গাড়িটাই হচ্ছে 4B, ওর কাছে 4B সেরা। তো আমরা ওকে ডাকি রাইডার সাইফুল হিসেবে। সো হাইওয়ে উপভোগ করতে করতে এখন আমরা হাঁটাচাটি পেরিয়ে আরও সামনের দিকে চলে আসছি। তো আমরা সামনে একটা ব্রেক দিব, দেখবেন সবাই। তো আমরা প্রায় হাঁটাচাটি পার করে এই জায়গাটার আসল নামটা আমি জানি না, যথাসম্ভব মাইজবান্ডারের আগে প্রায় ফটিকছড়ির কাছাকাছি। তো ওই জায়গায় আমরা একটা ব্রেক দিই, ছোটোখাটো ব্রেক দিয়ে আমরা আবার চলতে শুরু করি। তো আসলে ফটিকছড়ির হাইওয়ে যে এত সুন্দর বলার মতো না। সকাল টাইমে গেলে বা বৃষ্টির সময় গেলে ওটা আসলে অন্যরকম একটা সুন্দর লাগে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিনে আসলে একটু হালকা পাতলা বৃষ্টি পড়ছিল। তো দেখছেন মেঘটা বোঝা যাচ্ছে, আকাশের মেঘলা ভাবটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে। তো এই যে অনেকক্ষণ পরে আমাকে দেখা গেল একটা ক্লিপে। তো আসলে আমি জিক্সার চালাই। সো আমাদের রাইডিংয়ের সাথে উপভোগ করুন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কিছু ক্লিপ। ये मेरे दिल का जाना एक आखिरी फैसला है, अब साथ होगा न तेरा, ये दर्द की इंतहा है। हाँ प्यार तेरा तो झूठा सच्चा मगर ये खुदा है, तन्हाइयों में हो रोया तब जाके मुझको मिला है। সো গাইস, আমরা চলে আসলাম হালদা চা বাগানে। এটা হলো হালদা বা চা বাগানের মেইন গেট। এটার আগেও একটা গেট থাকে যেখান থেকে আসলে অনুমতি নিয়ে ঢুকতে হয়। অপরিচিত কাউকে ওইভাবে ঢুকতে দেয় না, তবে অনেক রিকোয়েস্ট করার পরও আমরা ঢুকলাম। তো দেখুন চা বাগানের অপরূপ কিছু সৌন্দর্য। আসলে চা বাগানটা অনেক সুন্দর, অনেক বড় একটা এরিয়া ধরে এই চা বাগানটা গড়া হয়েছে। সো হালদা চা বাগানে ওদের নিজস্ব কিছু সিকিউরিটি গার্ড রয়েছে, যারা আসলে আমাদের ওখানে তেমন একটা দাঁড়াতে দেয়নি, বা ওখানে যে কোনো বাইরের মানুষকে তেমন একটা দাঁড়াতেও দেয় না। তো হালদা চা বাগানে গেলে অবশ্যই মনে রাখবেন যাতে আপনাদের পরিচিত কেউ ওখানে থাকে বা এলাকার পরিচিত কেউ থাকলে ওনারা আপনাদেরকে একটু হেল্প করবে জায়গাটা ঘুরে দেখতে। আমাদের একজন পরিচিত ভাই ছিল, যার কারণে আসলে আমরা ওখানে ঢুকতে পেরেছি বা জায়গাটা সুন্দর করে আমরা ঘুরে দেখতে পেরেছি। উনি আমাদের আসলে অনেক হেল্প করছে। তো ওনাকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আসলে আমাদেরকে অনেক 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 বেশি হেল্প করলো। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি মিরাশ্বরের যেই বাইপাস রোডটা আছে, ওই বাইপাস রোডের দিকে, যেটা আসলে এই চা বাগানের মধ্য দিয়ে হয়ে যায়। তবে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, গেটে বলবেন যে আপনারা মেইন গেটে, হালদা চা বাগানের যে মেইন গেটটা আছে ওখানে বলতে হবে যে আমরা এই রাস্তা হয়ে মিরাশ্বরের হয়ে চলে যাব। তো এটা বললে আশা করি ওনারা অনেক সহজেই ঢুকতে দিবে। তো মিরাশ্বরে যাওয়ার জন্য এই যে সামনে যে ডাইনের রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে আসলে যেতে হয়। আমরা ভুলবশত আসলে অন্যদিকে চলে গেছি। তো আমাদের আবার কিছুক্ষণ করে আসলে ফিরে আসতে হয়। তো সবাই এটা একটু খেয়াল করবেন। তো আর যদি না জানেন তাহলে ওখানে কেউ থেকে জিজ্ঞেস করে নেবেন, ওনারা দেখিয়ে দিবেন। তো আমাদের সাথে চা বাগানের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করুন। Well, you only need the light when it's burning low.
Only miss the sun when it starts to snow. Only know you love her when you let her go. Only know you've been high when you're feeling low. Only hate the road when you're missing home. Only know you love her when you let her go. And you let her go. Staring at the bottom of your glass, hoping one day you'll make a dream last. Dreams come slow and go so fast. সো গাইস, আমরা এখন চা বাগান থেকে বেরিয়ে পড়বো আস্তে আস্তে। এটা হচ্ছে চা বাগান থেকে যে রাস্তাটা বেরিয়ে বাইরের দিকে যাই, মিরাশারে হাইওয়েতে উঠে ওই রাস্তা। তো দেখুন, হাইওয়ে ধরে আস্তে আস্তে আমরা একটা অনেক সুন্দর জায়গা পেয়েছি। এটা আসলে চা বাগান থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে জায়গাটা পড়ে। জায়গাটার নাম আমি জানি না, তবে জায়গাটা বেশ সুন্দর। আমরা এখানে গিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছি। তো দেখুন, হাইওয়েটা ধরে আমরা এখন যাচ্ছি। আসলে হাইওয়ে বলতে এটা অনেক ছোট একটা রাস্তা। এটা আসলে পাহাড়ের মাঝখান দিয়ে অনেক চিপা করে কেটে ওই রাস্তাটা বানানো হয়েছে। এখানে আসলে তেমন একটা গাড়ি আসা যাওয়া করে না। তো যারা আসবেন সবাই অবশ্যই গ্রুপ নিয়ে আসেন। আর যদি মানে পার্সোনালি আসতে চান তো একা না আসার একটা সাজেশন দিব যে একা আসবেন না। এখান দিয়ে আসলে একা আসাটা আমার মনে হয় না যুক্তিযুক্ত, কেননা রাস্তাটা আসলে অনেক বেশি নিজাপ থাকে। রাস্তাটাতে অনেকটা রিস্ক আছে, আর পাহাড়ে আঁকা বাঁকা সরু রাস্তা, এগুলো আসলে একা আসাটা ঠিক না। তো আপনারা যারাই আসবেন গ্রুপ নিয়ে আসার চেষ্টা করবেন, অন্তত পক্ষে 2 থেকে 3 জন আপনারা আসুন, তাহলে রাস্তাটাও সুন্দর উপভোগ করতে পারবেন। রাস্তাটা আসলে বেশ সুন্দর। তো আমাদের আসলে ভিডিওগুলো সব ল্যান্ডস্কেপে করা হয়নি, কিছু ভিডিও ল্যান্ডস্কেপে হয়েছে, কিছু পোর্ট্রেটে হয়েছে, যার কারণে আসলে এখানে 2 ধরনের ভিডিওর মিক্সিং আপনারা দেখতে পাচ্ছেন। তো সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সেটা ইনশাল্লাহ পরের ভিডিওগুলোর থেকে আমি খেয়াল রাখবো এবং চেষ্টা করব যাতে একটা সুন্দর ব্লগ আপনাদের উপহার দিতে পারি। এখন আমরা পাহাড়ের মাঝখান দিয়ে চলতে চলতে এগিয়ে যাচ্ছি। তো এই যে সামনে দেখছেন একটা গ্ল্যামার বাইক যাচ্ছে, এটা আসলে আমার ফ্রেন্ডের। তো বাইকটা আসলে সেদিনের যে ট্যুরটা ছিল ওইখানে আসলে বাইকটা আমাদের অনেক বেশি চিন্তার কারণ ছিল, কেননা বাইকটা আসলে অতটাও ট্যুরের উপযোগী ছিল না। এটা আসলে পুরো পিস্টন তখন ক্ষয় হয়ে অনেক বেশি আওয়াজ করতেছিল। তো তাও ওই বাইক নিয়ে আমরা চলে গেছি ট্যুরে। তো এমন একটা জায়গায় এই বাইকটা নিয়ে গেছিলাম যে সেখানে আসলে যদি কোনোভাবে আটকে যাইতো তাহলে আমরা এপার ওপার কোনো দিকে যাইতে পারতাম না। আসলে তখন আমাদের থেকে 10 থেকে 12 কিলোমিটার অন্তত আমাদেরকে হেঁটে আসতে হবে। তো যাই হোক, ওর বাইকটা অনেক সুন্দর করে চলেছে। আসলে আমরা সেদিন এই পাহাড়ি রাস্তাগুলো পার করার পর না অনেক স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছি। এই পাহাড়ি রাস্তাগুলো উপভোগ করুন, দেখুন কি আঁকা বাঁকা সুন্দর রাস্তা। আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি মিরাশারের দিকে। পাশে এসে হাতটি ধরো, চোখে চোখ রেখে বলো ভালোবাসো। ক্লাসের ফাঁকে তোমায় দেখে প্রথম প্রেমে পড়া, তোমায় দেখে ভালো লাগা, তোমায় ঘিরে সঞ্চার। তুমি দূর থেকে কেন হাসো? সো গাইস, এই রাস্তাটা এই সামান্য সামনে গেলে শেষ হয়ে যাবে। তো আমরা এখন হাইওয়ে ধরে সীতাকুণ্ড সহস্রধারা ঝর্ণার দিকে যাচ্ছিলাম।
তো আমাদের ফোনে চার্জ শেষ হওয়ার কারণে আমরা আসলে আর ভিডিও বানাইনি। তো এতটুকুই আমাদের ভিডিও শেষ করে দিতে হচ্ছে। আমরা সে অস্ত্রধারা ঝর্ণায় গিয়েছি, সেসব ক্লিপস আসলে আমাদের কেউ মোবাইলে করা হয়নি, যার কারণে ওগুলো অ্যাড করা হয়নি। তো এই ছিল গাইস সুন্দর একটা ট্রিপের ভিডিও, যেটা আসলে জানি অতটুকু সুন্দর হয়নি, তারপরও চেষ্টা করলাম যে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ উপহার দিতে। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন নতুন ব্লগার হিসেবে, সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।